নমস্কার, আমি সীতারাম। আজকে 23 তারিখ সেপ্টেম্বরের, আজকে ছিল মানডে। আজকের এই সপ্তাহের ফার্স্ট ট্রেডিং সেশন। তো আজকে আমি কেমনভাবে কাজ করেছি সেটা একটু বলে দিই, তারপরে আমরা বলবো যে আগামী দিনে মার্কেট কেমন থাকবে, কেমনভাবে আমরা ট্রেড নিতে পারবো, সেইটা বিষয়ে আমরা ট্রেডিং প্ল্যানটা কী থাকবে আলোচনা করব। তার আগে আমি কিভাবে কাজ করেছি আজকের, আমি কিন্তু সাধারণত আমি কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমি বেশিরভাগ ক্ষেত্রে নিফটিতেই কাজ করি। তো নিফটিতে আজকে করিনি, যেহেতু নিফটি এত পরিমাণে বুলিশ। তো আমি কিছুটা ভয়ই পেয়েছিলাম, এই জায়গাতে আমার বাইং হওয়ার কথা ছিল, এই জায়গাতে টার্গেট হওয়ার কথা ছিল। তো নিফটিতে দিয়েছে টার্গেট, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ব্যাপারটা হচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে যেভাবে প্ল্যান করেছিলাম সেইভাবে দিয়েছে, কিন্তু ব্যাপারটা মার্কেট 2-3 ঘন্টার বেশি, 3.5 ঘন্টা লেগেছে টার্গেট দিতে। অ্যাজ পার আওয়ার রুল, যেহেতু আমরা অপশান বায়ার, 2 ঘন্টার বেশি, 2-2.5 ঘন্টার বেশি আমরা কখনোই একটা ট্রেডকে হোল্ড করে রাখতে পারি না। তো তাই জন্য আমি গ্রুপে এই যে দিয়েছি যে এইখানে আমি অলমোস্ট একদম কিঞ্চিত প্রফিট, মানে ওই 20 থেকে 25 পয়েন্ট মতো প্রফিটে আমি ব্যাঙ্ক নিফটিতে বেরিয়ে এসেছি। কিন্তু আমার প্রফিট টার্গেট ছিল 100 পয়েন্ট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 200 পয়েন্ট। তো 200 পয়েন্ট দিয়েছে আজকে মার্কেট, কিন্তু অনেক দেরি করেছে। তো ঠিক আছে, ইটস ওকে, ফাইন। আজকের ব্রেক ইভেনই আমরা ধরতে পারি। পুরো আজকের যে পুরো ট্রেডটা কীভাবে হয়েছে, পুরো লাইভ ট্রেডটা আমি দিয়েছি এর আগের ভিডিওটা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এবারে আজকের কেমনভাবে ট্রেড করা যেতে পারে, আজকে মানে কালকের মার্কেটকে, মঙ্গলবারের মার্কেটকে, সেটা আমরা আলোচনা করব। তো সেটার জন্য আমরা প্রথমে দেখে নিই ডেলি ফ্রেমে নিফটিতে আমার পার্সোনালি নিফটিকে দেখলেই আমার ভয় লাগছে যে এই যে কোনো মুহূর্তে হয়তো পড়তে পারে, কারণ এই যে এত স্ট্রং মুভ না, তো যে কোনো মুহূর্তে একটা বড় কারেকশান আসতে পারে। তো সেই ভয়টা আমার আছে, প্লাস ব্যাঙ্ক নিফটিতে আবার তো অল টাইম হাই ক্রস করেছে গতকাল ব্যাঙ্ক নিফটিতে, মানে শুক্রবার, তারপরে আবার নতুন করে বাইং। তো এবারে সবাই কিন্তু নিফটি পড়ার বা ব্যাঙ্ক নিফটি পড়ার ভয় পাচ্ছে। তো যখনই সবাই ভয় পায়, মার্কেট কিন্তু এত সহজে পড়তে চায় না। সবাই যখন ভাবে যে এইবার চলতেই আছে, আরও চলতে থাকবে, মার্কেট ঠিক তখনই পড়ে যায়। তো ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট একদিকে, বাকি আমাদের ট্রেডিং প্ল্যান অন্যদিকে। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চলবো। মার্কেট সেন্টিমেন্ট যেদিকে থাকলো সেদিকে আমাদের ধারণা রাখতে হবে অবশ্যই, কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চলবো। তো আমাদের প্ল্যান নিফটিতে কী থাকবে, প্রথমে নিফটিতে এটাই থাকবে। নিফটিতে আমি যদি দেখি 25,920, 25,920 উপরে এই জায়গাতে যদি মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, ব্যাঙ্ক নিফটিও যদি সাপোর্ট করে আপনাকে, তাহলে এই জায়গা থেকে আপনি লং করুন এই জায়গা পর্যন্ত, এই উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত। এই উপরে রেজিস্ট্যান্সটা আপনার 25,960 পর্যন্ত আপনি টার্গেট করুন, সুন্দর। এবারে আরও একটা আপনার লং পজিশান কোথায় পাবেন, 25,960 উপরে যখন মার্কেট সাস্টেন করবে, প্লাস ব্যাঙ্ক নিফটিও আপনাকে হেল্প করবে, সেক্ষেত্রে উপরে করুন। এবারে নিচের দিকে প্ল্যানিং তখনই করবেন, এখানে আমি নিচের দিকে প্ল্যান করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, তখনই করব এই সব লেভেলের নিচে এলে, কারণ এখানে কিন্তু বায়াররা আছে। যদি মার্কেট এর নিচে আসে তাহলে কিন্তু সেলাররা স্ট্রং হবে যে এদের স্টপ লস খাওয়ার জন্য, নাহলে এখানে থাকলে কিন্তু এইসব বায়াররা মার্কেটকে ঠেলতে থাকবে, এইসব সেলারদেরকে করার জন্য। হতে পারে একটু সেলারদের আহ্বান করলো, তারপর ঠেলে দিল। তো এইভাবে হতেই পারে, যেমন আজকেরটা হয়েছে দেখুন, সেলাররা এসছে দিয়েছে সবার হিট করে। তো এরকম স্ট্রাকচার তৈরি করলে করতে পারে। তো সেই দিকটা খেয়াল রেখে এবারে নিচের দিকে প্ল্যানিংটা কীভাবে হতে পারে, নিচের দিকে 25,880 যে লেভেলটা, 880-82, এর নিচে যখন মার্কেট এসে সাস্টেন করতে দেখা যাবে, তখন 25,850 পর্যন্ত টার্গেট করুন। এর নিচে সাস্টেন করলে আপনি টার্গেট করুন, এখানে লেভেলটা হচ্ছে 25,810 পর্যন্ত আপনি টার্গেট করুন। এটা গেল নিফটির সিম্পল প্ল্যান। এবারে ব্যাঙ্ক নিফটির কি, ব্যাঙ্ক নিফটিও বুলিশ, আমি বারবার যেটা বলে আসছি। তো ব্যাঙ্ক নিফটিরও সিম্পল প্ল্যান, যদি ব্যাঙ্ক নিফটির সাথে নিফটির আপনি সিঙ্ক দেখেন, তাহলে 54,025 যে লেভেলটা, এখানে যদি সাপোর্ট 25 থেকে 30-এর মধ্যে, 30-40-এর মধ্যে সাপোর্ট পেলে আপনি উপরের দিকে প্ল্যান করুন 54,200 পর্যন্ত। আর যদি নিচের দিকে আপনি প্ল্যান করতে চান, তো আমি বলবো এই সব লেভেলে যদি নিচে সাস্টেন করতে দেখেন, বা এই যে 53,890 এর নিচে সাস্টেন করতে দেখলে খুবই সুন্দর হয়। নিফটি ব্যাঙ্ক নিফটি যদি সিঙ্ক করে, তাহলে আপনি নিচের দিকে প্ল্যান করুন, সুন্দর আপনি একটা পুট সাইডে ট্রেড পাবেন। তো এটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি একদম সিম্পল ট্রেড প্ল্যান। তো এইরকম কাজ করলে আশা করি আপনাদের পরের দিনের ট্রেড নিতে বা ট্রেডের যে এক্সিকিউশনটা নিতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে কীভাবে কাজ করছে না করছে। বাকি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করে দিন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, 1 মাসের আমাদের ট্রেনিং হবে, প্লাস 1 বছরের লাইভ মার্কেটে আমার সাথে ট্রেড করতে পারবেন। তো সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।